আজকের রেসিপি দই চিংড়ি। উপকরণ লাগছে, আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, দই, পরিমাণ মতো একটু বেশি দই, আর লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে চিনি আর নুন। খুবই সামান্য উপকরণ দিয়ে খুব টেস্টি রান্না হয়। সর্ষের তেলে রান্না করছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছটা ছিল সেটা দিয়ে সুন্দর করে এটা ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যাবে। তাই 5 থেকে 7 মিনিটেই চিংড়ি মাছটা ভেজে নেব। একটু মোটা সাইজের বড় চিংড়ি মাছ হলে একটু সময় লাগবে। চিংড়ি মাছগুলো একটু মোটা বড় হয়ে গেছে আমার চিংড়ি মাছটা ভাজা। দেখুন, এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল। খুব বড় বড় চিংড়ি মাছ, খুব টেস্টি লাগে। এরকম বড় চিংড়ির মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর লাগছে গরম মশলার গুঁড়ো, আমি নিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ওই চিংড়ি মাছের ভাজা তেলেই দিলাম, কারণ চিংড়ি মাছের যে ফ্লেভারটা রয়েছে ওই তেলের মধ্যে রয়েছে, সেই জন্য তেলটা ফেলিনি। ওই তেলেতেই আমি মশলা দিয়ে রান্না করছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা আর দই লাগে এই রান্নায়, আর কোনো কিচ্ছু লাগে না। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব হালকা উপকরণে খুব সুন্দর রান্না। মেন উপকরণ হচ্ছে দইটা। দইটার মধ্যে চিনি আর নুন দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, কারণ দইটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে কষাতে হবে। আর একবারে যদি দই দেন অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে, তাই চিনি নুনটা দিয়ে দিলে দইটা ফাটবার ভয় থাকবে না। চিনি আর নুনটা দিয়ে দেবো একসাথে, যেটা খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে দেবো আর কষবো। আর দইটা কিন্তু কোনো রান্নায় যদি করেন, দই কিন্তু একবারে দেবেন না, তাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। তাই সামান্য করে দই দেবো আমি, আর এটাকে সুন্দর করে কষিয়ে নেব। 1 হাতা করে দই দেবো আর এটাকে সুন্দর করে কষাবো। অল্প অল্প করে দই দিয়ে কিন্তু এটা মশলাটা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। দইটা দেবো আর কষাবো, খুব ভালো লাগবে। এরকম ট্রাই করে দেখুন। খুবই সামান্য উপকরণ, একদম টেস্টি রান্না যদি খেতে হয় তাহলে এই দই চিংড়ি খান। আবার একটু দই দিয়ে দিলাম আমি। যতবার থাকবে সামান্য করে দই দিয়ে দিয়ে কিন্তু এটাকে কষাতে হবে। যখনই আপনারা রান্না করবেন দইয়ের পরিমাণ একটু বেশি লাগবে। যদি হাফ কিলো চিংড়ি মাছ নেন তবে 250 থেকে 300 গ্রাম দই লাগবে। দেখুন, 1 হাতাতেই আপনার 100 গ্রাম হয়ে যাচ্ছে। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছ দেবো। তার আগে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর এর সাথেই একসাথে চিংড়ি মাছটা ফুটতে থাকবে। চিংড়ি মাছের মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা যে সুন্দর গন্ধটা সেটা যাবে। দিয়ে দিলাম আমি গরম মশলাটা। একদম রেডি হয়ে গেলে নামাবার আগে গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন, এপিট ওপিট করে সুন্দর করে যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। গ্রেভি গ্রেভি খেতে খুব ভালো লাগে। সামান্য উপকরণে খুব সুন্দর রান্না। ঢাকা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো যেহেতু মোটা একটু বড়, সেই জন্য এটাকে ভালোভাবে ফুটতে দিলাম। দেখুন, এর মধ্যে ভাজা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা শেষ পর্যায়ে দিলাম, ভাজা আর গুঁড়ো করা, সেজন্য কোনো অসুবিধা নেই। একদম শেষ পর্যায়ে গরম মশলাটা দিয়ে কষিয়ে নামিয়ে নেব। এপিট ওপিট করে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এটা খান। চিংড়ি মাছ অতুলনীয় স্বাদযুক্ত খাবার। রেডি হয়ে গেছে আমার দই চিংড়ি।